তেমনি মানব জাতির জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য একটা নিরাপদ উপকার সবজি বলা যায়। নিরাপদ সবজি। আর এর চেয়ে অন্য সবজি কেউ যদি বাজারে বলে যে আমরা একটা নিরাপদ সবজি করছি, নিরাপদ বেগুন করছি, বা নিরাপদ অন্য ঝিঙ্গা, অন্য কিছু চিচিঙ্গা, অন্য চাষ করছি, সেটা কি আসলে সম্ভব হয়? বিষ না দিয়ে না না না, একদিন পর পর সেচ কম, সবকিছু কম, পরিচর্যা কম এবং স্বল্প খরচে কিন্তু এই চাষ করা যায়। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। সবচেয়ে নিরাপদ সবজি কি? আমরা সবাই কিন্তু সবজি খাই, সবজি খাই না এরকম মানুষ পাওয়া যাবে না। তা আমাদের অনেক রকম বাজারে সবজি আছে। সবচেয়ে নিরাপদ সবজিটি কি? সবজিটি হচ্ছে পটল। এই পটল কেন নিরাপদ এবং পটল চাষে কেন লাভজনক, পটল চাষটি কেন সহজ কিনা, অন্য চাষের চেয়ে পটল চাষটি উত্তম কিনা, আমরা কথা বলবো ভবন ভাইয়ের সাথে। আমাদের সাথে আছেন ভবন ভাই। ভবন ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে এই জমিতে পটল চাষ করেছেন, এই এই অন্য চাষের চেয়ে আপনি কেন পটল চাষ করলেন? পটল চাষটা করি একটাই কারণ, এই পটল চাষটা যদি এক বছর যদি পটল চাষটা করা যায়, তো মোটামুটি 3 থেকে 4 বছর এই পটল চাষটা করা যাবে। তার মানে এক বছর পটল চাষ করে সেই পটল 3 বছর পর্যন্ত করা যাবে। আর এই পটলটা এই ধরার থেকে মোটামুটি 9 মাস একইভাবে উঠতেই থাকে, প্রতিনিয়ত মানে 9 মাস একইভাবে। আমরা যে ধান বা গম দেখি একবার যে ধানের ফল হয়, একবার এটা 9 মাস একইভাবে বেচা কিনা চলবে, মানে 9 মাস বেচা কিনা হবে আর কি। আপনার এই জমিটা কি পরিমাণ? আমার এই জমিটা কি 10 কাঠা। 10 কাঠা জমি, মানে হচ্ছে প্রায় 17%। তো এই জমিতে আপনার এই যে পটল চাষ করেছেন, এটা লাগাইছিলেন, এটা লাগাইলাম আমি কোন মাসে লাগানো উত্তম হয়? এই ভাদ্র আশ্বিনের দিকে যদি লাগানো যায় না, আশ্বিনের দিকে লাগাইলে দেখা যাচ্ছে যে কার্তিক মাসের দিকে ওটা কুঁচি বেরিয়ে পড়ে, অঘ্রাণ পুষ মাসের দিকে দেখা যাচ্ছে যে বান হয়ে যায়। মানে অগ্রহায়ণ পৌষ মাসের দিকে বান হওয়া পর্যন্ত প্রায় 4-5 ফিট পর্যন্ত লতা, তখন হচ্ছে নিচে থাকে লতা, বান দেওয়ার প্রয়োজন হয় না। না না, তখন ওই মাস 4 পরে বান দিয়ে দিতে হবে, লতা বেশ আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন ওই বানের উপর লতা। তো আপনার এই যে আমরা বান দিয়েছি, এই বানে এই 17% জমিতে বানে কি পরিমাণ টাকা খরচ হয়েছে? আমি ওই 3000 টাকার মতো বাঁশ কিনলাম, আর 1000 টাকার মতন মুনিশ নিয়ে এলাম, 2টো মুনিশ নিয়ে এলাম, আর 3000 টাকার বাঁশ কিনলাম, আর এই 1000-1200 টাকার মতো ফিটে লেগে। আচ্ছা, তার মানে মাত্র 5000 টাকাতে আপনি মোটামুটি এই পর্যায়ে চলে এসেছে। এবং আপনার কাছে দেখা যাচ্ছে যে অলরেডি কিছু ইয়েতে ওই যে মাল পটল ধরে গেছে। হ্যাঁ, পটল ধরে গেছে এবং পটলের ফুল, তার মানে মাত্র 4 মাস থেকে যে ফল দেওয়া শুরু করেছে, এই ফল একটানা 9 মাস চলবে। 9 মাস চলবে। তার মানে বন্ধুরা, এবং এতে মানে কি পরিমাণ আপনার যে কীটনাশক, আমরা এটাকে যে নিরাপদ সবজি বলছি, এটাতে কীটনাশক কেমন লাগে? আর অন্য সবজিতে আপনি নিশ্চয়ই আরো অনেক সবজি চাষ করেছেন, তো অন্য সবজিতে কিরকম? যে হারে অন্য সবজিতে যে হারে বিষ লাগে, যে হারে সার লাগে, যে হারে সেচ লাগে, এটা সে হারে লাগে না। এটা দেখা যাচ্ছে যে 10 দিন 15 দিন অন্তর একদিন বিষ দিলেই যথেষ্ট, আর দরকার নেই। অথচ বেগুনের চাষ করবো, বাজারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখা যাচ্ছে 1 মণ বেগুন হয়েছে, তার মধ্যে 37 কেজি দিলে পুকুরা পাব। কারণ দেখা যাচ্ছে যদি বিষ দেওয়া, আর আমি যদি 10 কেজি তুলি, তো 10 কেজি ছলিটের মধ্যে কোনো ভেজাল নেই, ফলে পোকা খুব কম। মানে যদি বিষ দেওয়া একটু কম হয়, তাহলে প্রচুর পোকা হয়ে যাবে। এবং যারা ভালো বেগুন খায়, চকচকে বেগুন যেটা খুব সুন্দর, সেটার কিন্তু তার অন্তরালে কিন্তু প্রচুর ওটার উপরে কীটনাশক দেওয়া আছে, অতিরিক্ত যেটা কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর। এবং সেই তুলনায় আমরা দেখছি যে পটল চাষ তেমনি মানব জাতির জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য একটা নিরাপদ উপকার সবজি বলা যায়। নিরাপদ সবজি। আর এর চেয়ে অন্য সবজি কেউ যদি বাজারে বলে যে আমরা একটা নিরাপদ সবজি করছি, নিরাপদ বেগুন করছি, বা নিরাপদ অন্য ঝিঙ্গা, অন্য কিছু চিচিঙ্গা, অন্য চাষ করছি, সেটা কি আসলে সম্ভব হয় বিষ না দিয়ে? না না না, পটল চাষটা, ঝিঙে চাষটা হয়, কিন্তু পটলটা ঝিঙেটা হয়, কিন্তু অন্য চাষ বিষ ছাড়া হবে না। বিষ ছাড়া অন্য চাষ অতিরিক্ত বিষ লাগবে। আবার কেমন লাগবে? অতিরিক্ত। বন্ধুরা, আমরা যেটা জানলাম, তার মানে সবজি চাষ আমরা নিরাপদ সবজি বলতে সেটা কিন্তু খুবই কঠিন, কারণ আমরা কীটনাশক না দিলে কিন্তু সবজি নষ্ট হয়ে যাবে, আশানুরূপ ফল পাওয়া যাবে না, সবজিতে পোকাতে সবজি নষ্ট হয়ে যাবে, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে কীটনাশক কৃষককে মাস্ট প্রয়োগ করতে হবে, কিন্তু সেই তুলনায় পটলে আমরা কিন্তু কীটনাশক
অত্যন্ত কম কম প্রয়োগ করে কিন্তু আমরা ভালো ফলাফল পাবো। এবং এর সবচেয়ে উপকারের দিক যেটা আমরা জানতে পারলাম, সেটা একবার পটল চাষ করলে সেটা 3 বছর পর্যন্ত হয়। 3 বছর এবং পর্যন্ত নিয়ে খাবো। এই বানে বা মাচা করাতেই কিন্তু এর প্রধান খরচ। তাছাড়া এই যে গাছের চারা, এটা হচ্ছে আরেকটা জমি থেকেই পাওয়া যায়। আর ওটা আমাদের পাশের জমিতে থেকে নিয়ে আসা হয়। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পাশেও কিন্তু পটল আছে এবং ও পাশে পটল আছে, আশপাশে। এবং এই পটল অধিক ধরানোর কারণে, ধরার জন্য এটি ফুল ঠেকানো না অটো হয়। না, ফুল ঠেকানো যায়, তাহলে জিনিসটা মানে পরিপূর্ণ হয়। আর দেখা যাচ্ছে ফুল না ঠেকালে দেখা যাচ্ছে যে কোনো ফুলে হরমোন পায় না, সে ফুলটা শুকিয়ে যায়। তো ফুল ঠেকানোর আদর্শ সময় কোন সময়, ফুল কোন কোন টাইমে, দিনের কোন সময়ে ফুল ওটা ঠেকানোটা? ঠেকাতে হবে সকালে ভোর বেলায়, ভোর 5টার দিকে আসতে হবে, বেলায় দিকে 7টা পর্যন্ত ঠেকানো যায়। 7:30 পর্যন্ত ঠেকানো যায়। বন্ধুরা, আমরা যেটা জানলাম, তা পটল চাষে কিন্তু ফলন বৃদ্ধি করতে হলে ফুল ঠেকাতে হবে। ফুল ঠেকাতে হবে। ফুল না আমরা ঠেকাতে কিন্তু হবে। মাঠের মানুষ, আমরা মাঠের মানুষের পরামর্শ এবং অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু তথ্য মানুষকে দিয়ে থাকছি। তার মানে আমরা কিন্তু কোনো ওই যে বই পড়ে পড়াশোনা করে যে অভিজ্ঞতাটা, আমরা সেটাতে মানে নিরুৎসাহিত করছি না। কিন্তু আমরা যারা চাষ করে, যারা আমরা চাষি, আমরা যারা মাঠের মানুষ, তারা কিভাবে চাষ করছে, কিভাবে তারা লাভবান হচ্ছে, তাদের কথা শুনে সেই অনুযায়ী আমাদের তরুণ প্রজন্ম যারা বেকার আছে, যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, বা বিভিন্ন অনলাইন গেম খেলে যারা সময় নষ্ট করছে, তারা কিন্তু এই তথ্যগুলো দিয়ে অভিজ্ঞতার আলোকে, একজন কৃষকের সাথে একজন চাষির অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা এই চাষটা করতে পারি। এবং আমরা যারা চাষ করি না, বাজারে সবজি কিনে খাই, তারা কিন্তু আমরা যদি নিরাপদ সবজি খেতে চাই, তাহলে কিন্তু আমাদের সবজি 1 নম্বর সবজি নিরাপদ সবজি পটল। 1 নম্বর নিরাপদ সবজি পটল। প্রিয় বন্ধুরা, ওটা বিষ লাগে না। বিষের কারণে, বিষটাই তো মানব শরীরের বিষ জন্য লাগে না, অত্যন্ত আবার ক্ষতিকর। অতিরিক্ত যে সার দিতে হবে গোড়াতে তাও না। সারও লাগে না, এবং সার গোড়াতে হালকা করে একটু অল্প ছিটিয়ে দিলেই হয়। অল্প। তো সেটা অনেকদিন পর পর, হুম। সেচ কম, সবকিছু কম, পরিচর্যা কম, এবং স্বল্প খরচে কিন্তু এই চাষ করা যায়। বন্ধুরা, তোমাদের চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। তপন ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।